সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শর্ট টার্মে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করতে গিয়ে ফেডারেশন এবং আইএসএল ক্লাবদের মধ্যে যে সমস্ত গভর্নিং কাউন্সিল চ্যাটার, তারপর ক্লাব প্রতি 1 কোটি টাকা দেওয়া হবে বলে নানা রকম গল্প প্রকাশিত হয়েছিল, সে সমস্ত গল্প আকারেই থেকে গিয়েছে। সব পরিকল্পনাই এখন অতীতের আস্থা করে যা পরিস্থিতি, তাতে কোন রকম গভর্নিং কাউন্সিল ছাড়াই শুরু হয়ে গিয়েছে এই মরশুমের আইএসএল। সঙ্গে আগে যাই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, ক্লাবগুলো এই মরশুমে 1 কোটি টাকা না দিয়ে এই মরশুমের আইএসএল খেলবে। কোনো উপায় না দেখে ফেডারেশন কর্তারা এখন ক্লাবদের অনুরোধ রাস্তায় চলে গিয়েছে। ক্লাব প্রতি 1 কোটি টাকা না হোক, অন্তত কিছু টাকা দিক, যাতে আইএসএল চালাতে ফেডারেশনের কোনো অসুবিধা না হয়। এদিকে শর্ট টার্ম লিগ শুরু করে দেওয়ার পর খুব দ্রুত লং টার্ম লিগের জন্য টেন্ডার প্রকাশ করার পরিকল্পনা করেছে ফেডারেশন। চাইছে ফেব্রুয়ারির শেষের দিকে 20 বছরের লিগের কমার্শিয়াল পার্টনার পাওয়ার জন্য টেন্ডার প্রকাশ করতে। যেহেতু 20 বছরের কমার্শিয়াল পার্টনার পাওয়ার জন্য টেন্ডার ডাকা হবে, তাই বুঝে শুনে আলাপ আলোচনা করে এগোতে চাইছে ফেডারেশন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। অভিষেক ম্যাচে নতুন হিরো পেল লাল হলুদ জনতা। স্প্যানিশ স্ট্রাইকার ইউসেপ ইউজেজারি জোড়া গোলে যুব ভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আইএসএল 2025-26 মরশুমের শুরুটা দুর্দান্ত করল ইস্ট বেঙ্গল এফসি। ইউজেজারির 2 গোল 65 এবং 71 মিনিটের পাশাপাশি ইনজুরি টাইমে তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেজরা। প্রথমার্ধে দাপট থাকলেও গোল অধরা এদিন কোচ অস্কার ব্রুজোর রক্ষণে আনোয়ার আলীর পাশে জিকসন সিংকে রেখে দল সাজিয়েছিলেন। শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্ট বেঙ্গল। ম্যাচের শেষ দিকে থই সিং এর একটি শট বাড়া লেগে ফিরে আসে, যা ছিল নর্থ ইস্টে ফিরে আসার শেষ সুযোগ। তবে ইনজুরি টাইমে জয় গুপ্তা থ্রু বল ধরে দুর্দান্ত বাঁ পাশ শটে কফিনের শেষ একটি পথের মিগুয়েল। ঘরের মাঠে এই জয় পুরো 3 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লড়াইয়ে নিজেদের অস্তিত্ব জানান দিল ইস্ট বেঙ্গল। জোড়া গোল করে ম্যাচে সেরা হয়েছেন ইউসেপ ইউজেজারি। ক্রিকেটের ডায়েরি। বিশ্বকাপ অভিযানে এই হার শুধু যে বড় ধাক্কা দিয়েছে তাই নয়, দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেছে। প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া এই সুযোগে পাকিস্তান দলের তীব্র সমালোচনা করেন এবং সালমান আলী আগান নেতৃত্বাধীন পাকিস্তান দলের পারফরমেন্সকে কটাক্ষ করেছেন। বড় ব্যবধানে হারের ফলে সুপার 8-এ ওঠার আশা বড় ধাক্কা খেয়েছে পাকিস্তানের, পাশাপাশি দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র হতাশা। ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তানের এক্স অ্যাকাউন্টে লেখা হয়, দক্ষিণ পশ্চিম পাঞ্জাবের দেরা গাজী খান জেলার সমস্ত তহসিলে বড় পর্দায় ম্যাচটি দেখানো হচ্ছে। এর জবাবে কানেরিয়া কটাক্ষ করে বলেছেন, হাই ডেফিনেশনের বাস্তবতা দেখতে পেলেন। তিনি আরো দাবি করেন, ম্যাচ বয়কটের যে হুমকি পাকিস্তান আগে দিয়েছিল তা কার্যকর হলে এই অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হতো না। হিমাচল প্রদেশের ব্যাটার পারস ডোগরা এই মুহূর্তে চলতি রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরকে নেতৃত্ব দিচ্ছেন। পাহাড়ি ছেলে খাস বাংলায় এসে লিখে ফেললেন ইতিহাস। রঞ্জির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা এবং জম্মু কাশ্মীর। এদিন রঞ্জি কিংবদন্তি ওয়াসিম জাফরের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে 10,000 রান করলেন। ভারতের 9 দশকের পুরনো প্রিমিয়ার রেড বল ক্রিকেট টুর্নামেন্টে 10,000 রানের মাইলস্টোন স্পর্শ করা চারটিখানি কথা নয়, আর সেটাই করে দেখালেন 41 বছরের ডানহাতি। বিগত 25 বছর পারস প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছে। শুরুটা হয়েছিল 2001-2 মরশুমে। তিনি এদিন কল্যাণীতে 11 রান করতেই হয়ে যায় রঞ্জিত 10,000ই। টুর্নামেন্টের 92 বছরের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে বিরল নজির করলেন পারস। টি-20 বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে জিম্বাবুয়ে। 23 রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এর ফলে সুপার 8-এ ওঠার অঙ্কটা কঠিন করে তুলেছে অজি বাহিনী। শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেলে সুপার 8-এ ওঠার দৌড় থেকে কার্যত বিদায় নিতে হবে তাদের। মরণ বাঁচন সেই ম্যাচের আগে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জস হ্যাজেলউড। এবার তার পরিবর্তন হিসেবে স্টিভ স্মিথের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্মিথকে দলে নেওয়ার আবেদন জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি প্রতিযোগিতায় কোন ক্রিকেটারকে যুক্ত করতে গেলে সবার আগে টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদনের পরেই কালস্টাইনে ইনজুরি কবলে পড়া হ্যাজেলউডের পরিবর্তে সরকারিভাবে স্কোয়াডে যুক্ত হলেন স্টিভ স্মিথ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে চোট পেয়েছিলেন তিনি। পেশিতে চোট লেগেছিল তার। সেই চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে চান ঋষভ পন্ত, তবে তাড়াহুড়ো করতে চান না, কারণ আইপিএল শুরু হওয়ার আগে হাতে অনেকটাই সময় রয়েছে। পন্তের আশা তার আগেই মাঠে ফিরতে পারবেন। কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে চোট পাওয়ার পর আর খেলতে পারেননি পন্ত। টি-20 সিরিজে তিনি ছিলেন না, টি-20 বিশ্বকাপের দলেও নেই। ফলে সেরে ওঠার জন্য বেশ কিছুটা সময় পেয়েছেন, সেটাকে কাজে লাগাতে চাইছেন। পাশাপাশি নিজেকে পর্যালোচনা করে দেখারও সময় পাচ্ছেন তিনি।
এ যেন এক রূপকথা ক্রিকেট। আফগানিস্তানের সেনা বোলার রশিদ খান যে কোনো দেশের ব্যাটসম্যানদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ান। ভাবতেই পারা যায় না রশিদ কখন কিভাবে উইকেট গুড়িয়ে দেবেন। বিশ্ব ক্রিকেটে এক অনন্য নজির গড়ে ফেললেন তিনি। টি-20 বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে আফগানিস্তানের এই তারকা রশিদ খান 700 উইকেটের মালিক হয়ে গেলেন। এদিন দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে আরব আমিরশাহের বিরুদ্ধে রশিদ এক উইকেট তুলে নেওয়ার পরে এই অবিশ্বাস্য নজিরটি গড়ে ফেলেছেন। রশিদের এই কৃতিত্বে ক্রিকেট দুনিয়াও আলোচনায় মশগুল। 2015 সালে আফগানিস্তানের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটেছিল তার। আফগানিস্তানের এই রত্নের আত্মপ্রকাশ ঘটতে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি। রাজস্থান থেকে উঠে আসে রিয়ান পারাগ। তিনি দীর্ঘদিন খেলেছেন একই দলের হয়ে। 24 বছর বয়সী ক্রিকেটার রাজস্থানের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়কদের দলের নাম লেখালেন। রাজস্থান রয়্যালসের নেতা হয়ে রিয়ান পরাগ বলেছেন, প্রথম দিন থেকে রাজস্থান রয়্যালস আমার কাছে ঘরবাড়ির মতো। এই দল আমার পাশে থেকেছে, গড়ে তুলেছে এবং প্রতি মরশুমে উন্নতি করতে শিখিয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লা লিগা জয়ের ধারা অব্যাহত। রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে 4-1 গোলে হারালো তারা। ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মূলত তার জোড়া গোলে ভর করে সহজ জয় তুলে নিয়েছে তারা। খেলা শুরু থেকে আক্রমণের দাপট বজায় রেখেছিল রিয়াল। সেই আক্রমণ থেকে খেলার 5 মিনিট নাগাদ মাদ্রিদের দলটির হয়ে প্রথম গোল করেন গঞ্জালো গার্সিয়া। মিনিট 5 মধ্যেই পেনাল্টি থেকে গোল করে ফের একবার রিয়ালকে এগিয়ে দেয় ভিনিসিয়াস জুনিয়র। পরবর্তীকালে খেলার 21 মিনিট নাগাদ তাদের হয়ে ব্যবধান 3-1 করেন ফেডরিকো ভালভার্দে। প্রথমার্ধে 3-1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েও চেষ্টা আর খেলায় ফিরতে পারেনি রিয়াল সোসিয়েদাদ। এই ম্যাচে জয়ের ফলে 24 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষস্থান বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে 58 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। হোসে মরিনহো গত 29 জানুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার মাস্টার স্ট্রোকে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে 4-2 ব্যবধানে বশ বানিয়েছিল বেনফিকা। ম্যাচের সংযোজিত সময় গোলরক্ষক আনাতোলি ট্রাবিনের গোলে টুর্নামেন্টে প্লে অফের টিকিট নিশ্চিত করে পর্তুগালের ক্লাব। 3 সপ্তাহের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে আজ এই দুই দল। প্লে অফের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে বেনফিকা। 25 ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাবিউতে হবে ফিরতি লেগের লড়াই। গ্রুপ পর্বে দুরন্ত জয় ভুলে প্লে অফেও রিয়ালকে টেক্কা দিতে মরিয়া বেনফিকা। পক্ষান্তরে অ্যাওয়ে ম্যাচ জিতে শেষ 16 পথে এক পা বাড়িয়ে রাখাই লক্ষ্য লস ব্ল্যাঙ্কোসদের। চোর সারিয়ে কিলিয়ান এমবাপে ফেরায় স্বস্তিতে রিয়াল কোচ আলবেলোয়া। বিশেষ ক্ষমতা সম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড়দের জন্য এই প্রথম প্রতিযোগিতার আয়োজন করে সিএলটি এবং স্পেশাল অলিম্পিক সংস্থা। বিশেষ ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে রাজ্য স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংস্থার অন্যতম কর্তা রবি চ্যাটার্জি। এই প্রতিযোগিতা শুরু হবে আগামী 1 মার্চ থেকে সিএলটি অডিটোরিয়ামে। ইতিমধ্যে বিশেষ ক্ষমতা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ শিবিরেও আয়োজন করা হয়েছিল। তারা যে সাধারণ খেলোয়াড় থেকে দূরে নয় তা প্রমাণ করে দিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে। কল্যাণীর মাঠে দাপট দেখালেন মোহাম্মদ শামি। একটা সময় দেখে মনে হচ্ছিল জম্মু কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে, কিন্তু তা হতে দিলেন না শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি। বাংলার 328 রানের জবাবে জম্মু কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয় 302 রানে। শামি প্রথম ইনিংসে নিলেন 8 উইকেট। দ্বিতীয় দিনের শেষে জম্মু কাশ্মীরের রান ছিল 5 উইকেটে 205। ক্রিজে ছিলেন কানাইয়া, ওয়াধাওয়ান এবং আবিদ মুস্তাক। সকালে তাদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি। কানাইয়াকে 29 এবং আবিদকে 27 রানে ফেরান তিনি। বংশরাজ শর্মাকেও আউট করেন মোহাম্মদ শামি। 2022 সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। একটা সময় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে ফেলা মেসি বিশ্বকাপ জেতার পরেও পুরোদমে ফুটবল খেলা চালিয়ে গিয়েছেন। ইন্টার মায়ামি হয়ে একগুচ্ছ গোল করছেন, কিন্তু 2026 বিশ্বকাপে খেলা নিয়ে মেসি স্পষ্ট করে কিছুই বলেননি। প্রশ্ন উঠলে আর্জেন্টাইন মহাতারকা বলেছেন শারীরিক অবস্থা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে না পারলেও অবসর জীবনের প্ল্যান করে ফেলেছেন LM10। প্রাণপ্রিয় ফুটবল থেকে অবসর নিয়ে কিভাবে দিন কাটাবেন তিনি, যা প্ল্যান তাতে মাঠে না নামলেও ফুটবল থেকে দূরে থাকবেন না আর্জেন্টাইন মহাতারকা। তিনি বলছেন, আমি ক্লাবের মালিক হতে চাই যেখানে নতুন প্লেয়াররা উঠে আসবে। আমি নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। মেসি ভক্তদের অনেকেই মনে করছেন ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তাদের প্রিয় তারকা। গত 5 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ম্যাচ খেলেছেন। জোড়া গোলও করেছেন। ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারানোর পর মেসি বলেন, বয়সের কথা মাথায় রাখতে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না। সেই অবস্থানে কি অনড় থাকবেন মেসি? কলকাতার ডায়েরি।
চলতি টি-20 বিশ্বকাপে ভারতের একটি ম্যাচ কলকাতা ইডেন উদ্যানে হওয়ার সম্ভাবনা কিছুদিন আগে থেকে উঁকি দিয়েছিল। তার জন্য সিএবি প্রস্তুতিও শুরু করে দেয়। তবে এই ম্যাচ আসা নিয়ে অনেক অঙ্ক কষা হয়েছিল। শেষ পর্যন্ত এই ভাবনায় শিলমোহর পড়ল। আগামী 1 মার্চ ইডেন উদ্যানে ভারতের সঙ্গে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ এবারে টুর্নামেন্টে ফেভারিট দল বলে চিহ্নিত করা হয়েছে। 10 বছর আগে ইডেন উদ্যানে এই স্বপ্নের রাত উপহার দেওয়া হয়েছিল ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল। খেলা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শকরা। আবার ডাকসাইকে ওয়েস্ট ইন্ডিজ দল ধারাবাহিকভাবে ভালো খেলে চলছে। তাই এই দুই দলের লড়াইটা ইডেন উদ্যানে দারুণ পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। অবশ্যই টিকিটের চাহিদা থাকবে, তা নতুন করে বলার কোনো কারণ নেই। এদিন থেকেই সিএবি ক্লাব হাউসের কর্মকর্তাদের তৎপরতাও দেখা গিয়েছে। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।